মকর সংক্রান্তিতে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি মেলার শুরু। প্রায় 400 বছরেরও বেশি পুরনো বাউল ফকিরদের মেলা। অজয় নদে পুণ্যার্থীদের পুণ্য স্নান, জয়দেবে লম্বা লাইনে দাঁড়িয়ে রাধা বিনোদ মন্দিরে পুজো। মেলা চলবে 16 জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবছরেও বীরভূমের ইলামবাজার ব্লকে ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলার শুরু। উদ্বোধন করেন এসআইডি-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক, সাংসদ সকলেই। অজয়েশের গঙ্গায় ঘাটে এবং আমরা অবশ্যই একদিকে দেখতে পাচ্ছি যে অবশ্যই এখানে অজয় নদে এখানে দূর দূরান্ত থেকে আসা, বিশেষ করে এপারে বীরভূম, ওপারে পশ্চিম বর্ধমান, অর্থাৎ নদের একদিকে বীরভূমের রাঙ্গামাটি জেলা, অন্যদিকে পশ্চিম বর্ধমানের খনি অঞ্চল। দুই জেলা তো বটেই, এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পুণ্যার্থীরা আসেন জয়দেব মেলায় ভিড় জমান। জয়দেব কেন্দুলি মেলা উপলক্ষে অজয় নদের চরে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম। মকরের পুণ্য স্নানের পর পুণ্যার্থীরা রাধা বিনোদের মন্দিরে পুজো দেন। স্নানঘাটে বীরভূম জেলা পুলিশের কড়া নিরাপত্তা। প্রায় 400 বছরেরও বেশি পুরনো বাউল ফকিরদের মেলা। কথিত আছে প্রত্যেক বছর কবি জয়দেব মকর সংক্রান্তির দিন কাটোয়ায় গঙ্গা স্নান করতে যেতেন। কোনো এক বছর অসুস্থ কবি যেতে পারেননি। পৌষ মাসের সংক্রান্তির দিন কবিকে মা গঙ্গা স্বপ্নাদেশ দেন। অজয়ের জলে দেবী গঙ্গা বয়ে আসছে। কবি অজয়ের গঙ্গা স্নানে পুণ্য লাভ করেন। মেলা প্রাঙ্গণে যান ডিআইজি শ্যাম সিং, ছিলেন এসপি আমনদীপ সিং। হ্যাঁ, খুব ভালো লাগলো। না, প্রত্যেক বছর আসা হয় না, ওই নামই শুনে এবারে প্রথম এসেছি, তো খুব ভালো লেগেছে। এই মেলার টানে আমরা এসেছি, এটা পুণ্য স্নান মকর সংক্রান্তি দিনে আজকে সেই টানে এসেছি, খুব ভালো লাগছে। আমাদের ইউনিফর্মড আর সিভিক পুলিশ নিয়ে প্রায় 3000 পুলিশের লোক এখানে ডিপ্লয়েড আছে। আমাদের এখানে আমরা অনেক ওয়াচ টাওয়ার করি, 16 ওয়াচ টাওয়ার করেছি। এটা ছাড়া আমাদের পুলিশ স্টেশন বুথ টোটাল 33টা হয়েছে এখানে। আর অনেক দিক থেকে বাস আসছে, বাসের প্রত্যেক বাসে আমরা পার্কিং করেছি, অ্যাডিকুয়েট আমাদের পার্কিং আছে। গার্ড রেল বগেরা আমরা ইউজ করছি। সিসিটিভি অনেক, প্রায় 200 সিসিটিভি আছে। এটা ছাড়া আমাদের কাছে 4টে ড্রোন আছে। ড্রোন দিয়ে আমরা নজর রাখছি সবদিকে। পুলিশ সূত্রে জানা গেছে অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির ও মেলা প্রাঙ্গণের বিভিন্ন প্রান্তে 180টি সিসি ক্যামেরা ও 16টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। পুণ্যার্থীদের জন্য 33টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বসানো হয়েছে। স্নানঘাটে 3টি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও রাখা হয়েছে। মেলার বাইরে থাকছে 8টি পার্কিং ও 23টি ড্রপ গেট। আগুন নিয়ন্ত্রণে থাকছে পর্যাপ্ত ব্যবস্থা। থাকছে 1600 সিভিক ভলান্টিয়ার, 1130 জন পুলিশ কর্মী, 17টি অ্যান্টি ক্রাইম টিম। মহিলাদের নিরাপত্তায় 2টি উইনার্স টিমও থাকছে মেলায়। মেলায় 6টি স্নানঘাটে পোশাক বদলানোর জন্য থাকছে 30টি অস্থায়ী ঘর। বাউল মেলায় স্থায়ী অস্থায়ী মিলে মোট 251টি আখড়া করা হয়েছে প্রশাসনের উদ্যোগে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে 5টি মেডিকেল টিম ও 5টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। মেলা চলবে 16 জানুয়ারি পর্যন্ত। সব মিলিয়ে কনকনে হাড় হিম করা ঠান্ডায় কবি জয়দেব কেন্দুলি মেলা রীতিমতো জমজমাট, সেটা বলা যেতেই পারে। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।